প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করতে হয়? তাকে ভোটটা না দিয়ে তার পার্টিকে ভোটটা বন্ধ করে দিতে হয়, আর এই দেশ থেকে যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী না হতে পারে তার জন্য বিচার করতে হয়। গ্রামে গ্রামে নাকি লিখছে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেবে। আমি বলি বেটি বাঁচাও বেটি পড়াও কোথায় গেল? 1 টাকাও দিয়েছ কাউকে? মিথ্যা গুরু, শুধু মিথ্যে কথা বলো। আবার গ্যাসের ছবি এঁকে দিচ্ছে, দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস। আগের বার ইলেকশনেও বলেছিল বিনা পয়সায় গ্যাস কেউ পান, তার মানে ওটা হচ্ছে গ্যাস বেলুন। প্রধানমন্ত্রী গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। লোককে বলছে অন্নপূর্ণা ভান্ডার দেবো, চাল দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, 15 লক্ষ টাকা দেবে বলে 1 টাকা দেয়নি। অন্নপূর্ণার ভান্ডার, জানে অন্নপূর্ণার নাম কোথায়? জানে অন্নপূর্ণা পুজো কাকে বলে? যদি দিতেই তাহলে এতদিন কেন দিলে না? আমরা তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম, গত 2 বছর ধরে দিয়েছি, চলছে কি চলছে না বলুন মা বোনেরা, পাচ্ছেন কি পাচ্ছেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না। নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে এমপি এমএলএ জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা। আর সবাইকে ডেকে বলে শোন না, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমাদের সাপোর্ট দে। কাউকে বলে 2 লাখ টাকার প্যাকেট দিচ্ছি, কাউকে বলে 3 লাখ টাকার প্যাকেট দিচ্ছি। ওদের বলবেন হ্যাঁ টাকা নেব, তোমরা যে বলেছিলে ভোটের আগে 15 লক্ষ টাকা করে দেবে, 15 লক্ষ টাকার কমে 1 পয়সা নেব না। 15 লক্ষ টাকা দাও তবেই আমরা টাকা নেব, তা নাহলে তোমাদের টাকায় তোমরা কি ভাবো? ইলেকশনের আগের দিন একটু ফুর্তি করিয়ে, আর আদিবাসীরা গরিব হয় তাই তাদের একটু ফুর্তি করিয়ে নাচা গানা করিয়ে ভাবো ভোটটা তোমরা নিয়ে নেবে। এত সস্তা। সন্দেশখালি দেখলেন তো কিভাবে চক্রান্ত করে মা বোনদের অসম্মান করলো। কয়েক হাজার টাকার বিনিময়ে মা বোনদের অসম্মান করলো। জেনে রাখবেন, সব কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু সম্মান যদি একবার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় অলংকার। এবং তাই আমি পরিষ্কার বলছি, কি খেলা হবে? খেলা হবে, খেলা হবে। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে গরমে খেলা হবে। আমার ডান দিকে মেয়েরা খেলা হবে, খেলা হবে। মা বোনেরা আমার, মা লক্ষ্মীরা আমার খেলা হবে, মাদাররা আমার খেলা হবে, আম্মারা আমার খেলা হবে, রূপসী বাংলা খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে। পুরুলিয়া আরো এগিয়ে যাবে, পুরুলিয়া কারো কাছে মাথা নত করবে না। আমার জঙ্গল মহল, জঙ্গল সুন্দরী। মনে রাখবেন, 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট রঘুনাথপুরে করে দিয়েছি। শুধু তাই নয়, আবার মনে রাখবেন, ডানকুনি থেকে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। শুধু শিল্প আর শুধু শিল্প, ওখানেও প্রায় 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে।
বিনা পয়সায় রেশন পান। আর মোদিবাবু মিথ্যে কথা বলে, মানে আমি রেশন দিচ্ছি। কোথার থেকে দিচ্ছ? টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যাহত ইতি গজ প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। জিজ্ঞেস করুন, রেশন দিতে, ফ্রি রেশন দিতে কত টাকা লাগে বছরে? আমরা 9,000 দিতাম, আমাদের এই টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগে 7,000 টাকা কেন্দ্র দিত। মোট কত হলো? 16,000 কোটি টাকা। এই 2 বছর ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি। তার মানে 2 বছরের 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। এবার আসলে বাই চান্স যদি আসতে দেবেন না, সর্বনাশ করে দেবে। কেউ বাড়িতে থাকতে পারবেন না। এনআরসি আপনাকে দূর করে দেবে, জেলে রেখে দেবে, সবার জন্য জেল বানিয়ে, যেটা আসামে করেছে। আমার আদিবাসী ভাই বোনেরা এটা বুঝতে পেরেছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা জানেন সিএ করেছে, আপনি যেই অ্যাপ্লিকেশন দেবেন আপনি বিদেশি হয়ে গেলেন। আর একটা আইন নিয়ে এসছে, ইউনিফর্ম সিভিল কোড। ইন্ডিয়ান পেনাল কোড উঠে গেছে, কি যে করেছে ভগবান জানে। ইউনিফর্ম সিভিল কোড মানে কারো কোনো অস্তিত্ব থাকবে না, ভূমিজুরও থাকবে না, আমারও থাকবে না, বাউরিরও থাকবে না, বাপ্তিরও থাকবে না, হিন্দুরও থাকবে না, মুসলমানেরও থাকবে না, জয় জোহারেরও থাকবে না, ট্রাইবেলদেরও থাকবে না। এটা মাথায় রেখে দেবেন। দেশে কেউ থাকবে না, উনি একা থাকবেন। উনি একা থাকবেন আর একা থেকে মিথ্যে ভাষণ দেবেন আর সবটাকে শেষ করে দেবেন। তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরে মিথ্যেবাদী, মৃত্যুকের দল! 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুড়ে দিতে হয় ওদের। একটা ভোট দেবেন, 2টো কান মুলবেন। মনের মধ্যে এতটাই রাখবেন, ভোট দিতে যাবেন আর 2টো করে কান মুলবেন, তবেই যদি শান্তি হয়। মিথ্যেবাদী দল। এই তো আমি আজকে শুনছি, আমার কাছে মেসেজ আসছে, বাট আমি মিটিং করছি বলে বলতে পারছি না। উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। ভোট দিতে গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে রোদ্দুরের মধ্যে। জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্টটা মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপি দালালি, ভাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ। বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো, 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা লোকের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না। আর যা দেবে
আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়, নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদি বাবু ছবি লাগিয়ে রেখে দেয়। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব।